وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি আল্লাহর একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো তারা যেন আমার গোলামি করে। কারা? মানুষ আর জিন। জুড়ে বলেন কারা? মানুষ আর জিনদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহর গোলামি করে। আল্লাহর নবীজির হাদিস, নবীজি বলেন এই দুনিয়া ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা ঈমানওয়ালা থাকবে। সবাই একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান আমার আল্লাহ রব্বুল আলামিন বানায়া আসমানকে একবারের জন্য বলেন নাই এরে আসমান আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিন বানাইয়া এই জমিনকে বন্ধু একবারের জন্য বলেন নাই আমার আল্লাহ এ জমিন আমি আল্লাহ তোরে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। এই চন্দ্র সূর্য আমার আল্লাহ বানাইয়া এই চন্দ্র সূর্যকে একবারের জন্য বলেন নাই আমি আল্লাহ তোরে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। এক কথায় বন্ধু আমার আল্লাহর যত সৃষ্টির ভিতরে প্রাণী আছে দুইটা প্রাণী কুল বাদ দিয়া সমস্ত প্রাণী কুলকে আল্লাহ বানাইয়া আল্লাহ বলেন তোমাদেরকে আমার গোলামির জন্য বানাই নাই আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র দুইটা প্রাণী কুলকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, এ পৃথিবীর জিন জাতি শুইনা নাও আমি আল্লাহ রব্বুল আলামিন গোলামির জন্য দুইটা জাতি সৃষ্টি করলাম মানুষ আর জিন। এই দুই জাতি যতদিন পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করব না। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ ডাকনেওয়ালা থাকবে এই দুনিয়ার জমিনকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না। এ মুসলমান বন্ধু আল্লাহ পাকের গোলামির নিয়তে একবার দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। আরো জোরে ইমানি আওয়াজে ডাক দাও বলো আল্লাহ। এ মুসলমান বন্ধু আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস একটা হাদিস আপনাদেরকে শোনাই বন্ধু শোনো। এই দুনিয়ার জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা থাকবে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষ পাঠাবার পূর্বে আল্লাহ জিন জাতিদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। জিন জাতিদের একজন নেতা বানায়া দিলেন মুআল্লিমুল মালাইকা। সে বন্ধু শুধু জিন জাতির নেতা ছিল না, সে বন্ধু ছিল সকল ফেরেশতাদের নেতা। বলেন তো দেখি এলিম কম না বেশি? খালি বেশি না, একবারে সবার চাইতে বেশি। এ মুসলমান বন্ধু আল্লাহর সাথে সরাসরি কথা বইলা বন্ধু এই কথাগুলো জিনদের মধ্যে আইসা বলতো। জিনেরা ওই মুআল্লিমুল মালাইকার কথা শুনে না।
মা। জিন আল্লাহর কথা মানে না। আল্লাহ বলেন জিন রে আমার গুলামি কর, জিনেরা গুলামি বাদ দিয়ে মন চায় যা মন চায়। জিনেদের দেখবেন এখনো হেরার কথাবার্তা ঠিক নেই, কথা কোন ঠিক নেই। জিনে কেউ ধরছেনি জীবনে, ধরে না। মাঝে মাঝে করব গরু দুইটা দিয়ে, খের গরু, হে গরু দিকে করতে হবে মাঝে কোন ঠিক নেই। কিছু মূল্য হল দেখবেন গরু দুইটা লাগবে, ব্যবসা খুব ভালো। জিনের খাই আর কাম নাই, হে গরু খাইতো। আল্লাহ হের গরু খাওয়ার জন্য বানাইছে। আল্লাহ জিনদের রিজিক রাখছেন কিভাবে? গরুর হাড্ডির ভিতরে। জোরে কোন সুবহান, ওজাতে সুবহানাল্লাহ। আচ্ছা, জিনরা যদি বাজার করে খাইতো, মনে করেন শাহপুর বাজার বাজার করে খাইতো। ও দাদা, ও দাদা, ও দেখো না অমনি না, ইয়ার মাঝে বেলা যায়। ও আজকালে শুরু করছি বেলা মনে করছে শেষ। দেখো ওয়াজ হইতো নি। আমি যে কত কষ্ট করে আসি ভাই, আপনারা জানেন না, বুঝছেন। আমি প্রোগ্রাম করার জন্য, আজকের প্রোগ্রাম করার জন্য আমি এই পর্যন্ত 2টা ঘন্টা ঘুমাইতে পারি। মাথার দিক দিয়ে ব্যথা, মাগরিবের পরের থেকে প্রচুর ব্যথা। একবার ভাবছিলাম যে ফোন দিছি কাটতে, পরে কথা আইতাম না। পরে দেখলাম যে আমার এই এলাকার ভাইরা আমার এত মহাব্বত করে, যা বলার মতো না। আপনাদের এখানে আসার পরে এলাকার আরো কয়েক গ্রাম থেকে ফোন দিছে, হুজুর একটা প্রোগ্রাম। আর হেরা আমার রেদওয়ান খালি ফোন দিয়ে কইছে, ভাই আপনি লাগবো। আমি কইছি আচ্ছা। তাহলে আপনাদেরকে আমি এত মহাব্বত করে আসলাম, আর এখন যদি আপনি জান গিয়া কেমনটা লাগে। যার ঘর আইলাম দাওয়াত খাইতে, হ্যাঁ নাই এখন খাওয়াই তো কেনা, কথা কোন ঠিক না। আচ্ছা আচ্ছা, তো আল্লাহ জিনদেরকে বানাইলেন কি গরু খাওয়ার জন্য? আল্লাহ যদি জিন দাদে আর মানুষের এক বাজার করে কিনা খাওয়ান লাগতো, আজরাইল হারানো লাগলো না। ও দুইটিকে আমরা কিয়ামত করলাম, কথা কোন ঠিক কিনা। মানুষে এক জায়গাতে বাজার করে পারে না। শাহপুর বাজারের সাইডে যারার বাড়ি, হেরার এক জাতের হাওয়ার, আর এক জাতের হাওয়ার যদি একটু দূরের থেকে বাজার করে এখান থেকে নেওয়ান লাগে, হের আর একটু হাওয়ার লেজ। কথা কোন ঠিক কিনা। কেন আমরা বাজার আইতে না দিকেলেন, হেরা যদি বাজারের সাইডে মানুষ দুর্বল থাকে, কম মানুষও থাকে, এর বড় পাওয়ার বেশি। আমরা বাজারের সাইডে বাড়ি, রাস্তার সাইডে বাড়ি, তোরা যাইতে হইবে নৌকা দিয়ে যাইতে হইতে গাড়ি দিয়া দইরা ভিড়ে। কথা কোন ঠিক কিনা। অথচ আল্লাহ বলেন, বান্দা তুই শক্তি দেখা, তুই বুদ্ধিজীবী হয়ে গেছিস গিয়া মনে করছ শয়তানের চাইতে বুদ্ধি তোর বেশি নাই। কথা কোন ঠিক কিনা। আল্লাহ বান্দারে বলে, বান্দারে আমি আল্লাহ তোর দুর্বল করে বানাইছি। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ওই জিন জাতি আল্লাহর গোলামি করে না। আল্লাহর কথা কি, যে এই দুনিয়ায় আল্লাহর গোলাম না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে, দুনিয়ায় আল্লাহর গোলামি বাদ দিয়া মন চায় যা। বাজারও একবারটা যাইতাছে, লাডি দিয়া হুদাহুদি বাড়ি মারছি। আরেক দিন যাইতাছে হেন দিয়া বন্দি দিয়া কয়, এদিক দিয়া যাস কেন, এদিক দিয়ে আমার রাস্তা আছে না। না তো হেরা মারামারি কাটাকাটি অভাব নাই। আল্লাহ ও সহ্য। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা যাও, যেই জিন জাতি আমার গোলামি করে না, এই জিন জাতি আমি রাখবো না, এই জিন জাতিদেরকে আমি ধ্বংস করে দিব। আচ্ছা, আল্লাহ যদি কয় ধ্বংস হইতে 1 মিনিট সময় লাগবে, 1 সেকেন্ড লাগবে। আল্লাহর কুদরত, আল্লাহর কৌশল। আল্লাহ একদল ফেরেশতা পাঠাইছেন লাঠি হাতের মধ্যে দিয়ে। হাদিসে কুদসি, এক লাঠি
এই লাঠিটা এমন আচানক লাঠি, নবীজি বলেন লাঠি দিয়া বাড়ি দিতে দেরি হয়, জিন মইরা একবারে নিমিষে শেষ হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আরো জোরে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবীজি বন্ধু এই ঘটনা আমাদেরকে কেন জানাইলেন, কেন এই হাদিস বললেন, ভালো করে দিলের কান লাগায়া শোনো। ফেরেশতাদের হাতের মধ্যে আমার আল্লাহ আচানক একটা লাঠি দিয়া দিলেন। এই লাঠি দিয়া জিনদের মাথায় বাড়ি দিতে দেরি হয়, জিনটা মরতে দেরি হয় না। এক এক করে বন্ধু সমস্ত জিনগুলো যেন মাইরাই ফেলবে। এক পর্যায়ে বন্ধু হঠাৎ কইরা লাঠি উপর দিক দিয়া উঠাইছে, নিচের দিক দিয়া নামায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, এই জিনদেরকে মারো না, কারণ কি? কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এই জিনদেরকে আমরা মারতে পারবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কেন মারতে পারবা না? কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই জিনদের জবানের ভিতরে আপনি মালিকের নাম, আপনি মালিকের নাম যাদের জবানের ভিতরে আছে তাদেরকে মারবো এত বড় দুঃসাহস আমাদের নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরা আমারে কেন ডাকে জিজ্ঞেস কর। আল্লাহর কাছে জিজ্ঞাসার দরকার আছে, কথা কর না। ফেরেশতারা ডাক দিয়া বলে, জিন জাতি ই আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করতেছো, কারণ কি? কারণ কি? জিনরা ডাক দিয়া কয়, আল্লাহর ভয়ে ডাকি। ই সাসার সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ এক হইছে। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিন জাতি আমি আল্লাহকে তোমরা ডাকো কেন? জিনগুলো ডাক দিয়া কয়, আল্লাহ আপনারে খুশি করার জন্য। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। কেউ যদি বলে আপনারে খুশি করার জন্য ডাক দিয়েছি, কেউ যদি বলে আল্লাহর ওয়াস্তে আপনারে খুশি করার জন্য দান করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, কোন সন্তান যদি বাবার একটা ঈদের সময় লুঙ্গি কিনা দেয়, বাবা মনে মনে কতটুকু খুশি হয় একমাত্র বাবা ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আমার এক ছেলে আছে, বয়স হলো 5 বছর। আমার টেকার খাওয়া না, আমি তো কিনা দিছি। তো আঙ্গুর নিচে করে হ্যাঁ 4টা-5টা আঙ্গুর খাইছে, সবুজ 4টা-5টা আঙ্গুর। আমি তো বাড়িতে না, 4টা-5টা আঙ্গুর রে লুকাইয়া একটা পলিথিনের মধ্যে ফেসে তুলছে। এটা কিন্তু হের দিয়া কে খাইতো, খাইলে খাইতে পারে। আর 10 দিন হয়ে গেছে, আমি তো বাড়ি যাই না। তো রাত্রে গেছি আমি, আমার ডাক শুনলেই ঘুম থেকে উঠছে, হ্যাঁ ডাক দিয়া আব্বা আপনার লাগে একটা জিনিস আমি রাখছি। আমি কি তা রাখছো? এখন যাই দেখি 10 দিন পরে কি বেড়া যে জায়গাটা রাখছে, মা কুজ্জা হয়েছে না, আমার আম্মা কুজ্জা হয়েছে না। এখন হে কোন জায়গাটা রাখছে বুঝতেছেন তো, মানে কম্বল দিয়ে ফেসাইয়া একটা কম্বল আছে উঠছে, এটার মধ্যে ভিতরে ঢুকাই হচ্ছে, বুঝছেন? আমারও দিচ্ছেন না, আমি খাইতাম। এখন কোন তো দেখি এই যে ছোট্ট ছেলে, হে যদি জানতো এটা ফসবো, তাহলে তুই কেন তৈল? আব্বার জন্য মায়া। এই মায়া আমি খাইছি, আমার আব্বা খাইছে না, এই জন্য আব্বার জন্য রাখছে। বলেন তো দেখি, আমি যে বাবা, আমার সন্তানের প্রতি আমার মায়া লাগবে কি লাগবে না? আল্লাহ যখন দেখে বান্দা, এটা তো আল্লাহরই দেওয়া, আল্লাহ দেওয়া না সব। জমিন কা আমরা যে জমির কাগজ কুগজ লিয়ে মারামারি করি, এটা হুদাহুদি কথা কোন ঠিক কিনে। এই যে টেকা টুকা লইয়া মারি করি, তুই আমার 1 লাখ টাকা দিলি না, এটা একটা ডং, কথা কোন ঠিক কিনে। এই কাগজের টাকা, এটাও কাগজ, এটা কাগজ না।
এটা যদি টাকার মতো 10টা বানাই আমি কই দেন আজকে যেতাম ঢাকা নিব কি? এদের মধ্যে একটা ছাপ লাগানো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা। এখন এটার নাম টাকা, আর এটার জন্যই আমরা পাগল। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এটা হলো দুনিয়ার খেলা, দুনিয়ার খেলায় পইরা, দুনিয়ার হেলায় পইরা তুই যখন সময় মাঝে মধ্যে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি। বাবা সন্তানের ডাক শুনলে যেমন খুশি হয়, আল্লাহ বলে বান্দা তুই আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ এত খুশি হই, দুনিয়া তামাম পৃথিবী আমি আল্লাহ তোর পায়ের নিচে ফালাইয়া দেই। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহর কুদরতি অন্তরে, আমার আল্লাহর কুদরতি দিলের ভিতরে ওই জিনদের জন্য মায়া হয়ে গেল। অথচ একটু আগে আল্লাহ বলেছেন সব মাইরা শেষ করে আল্লাহ। এখানে কি আল্লাহ কইছিল যারা আমারে ডাকে হেরারে মারিস না? আমার আল্লাহর কুদরত বোঝা বড় বিষমদায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কয় ফেরেশতারা এদেরকে জিজ্ঞেস করে এরা বাঁচতে চায় না মরতে চায়? দুনিয়াতে কেউ আসেনি যে মরতে চায়? বুড়া হইতে হইতে আর বুড়া হয় না, ইয়ার পরেও কয় না ইন্না লিল্লাহ আমার নামের শেষের জন্য কইস না। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিন জাতি তোমরা বাঁচতে চাও নাকি তোমরা মরতে চাও? জিন জাতি ডাক দিয়া বলে আল্লাহ আমরা বাঁচতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কি মানুষ পাঠাইছেন নি? এখনো পাঠাইছেন। আল্লাহর ইলমের ভিতরে মানুষ পাঠাবেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন এ ফেরেশতার দল এদেরকে জিজ্ঞেস করো এরা বাঁচতে চায় না মরতে চায়? জিনগুলো ডাক দিয়া বলে আল্লাহ আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমি আল্লাহ কিছু শর্ত দিব, এই শর্তগুলো যদি তারা মানে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে রাখব। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ কি শর্ত, কি বলবো? আল্লাহ জানা দেয় এক নাম্বার শর্ত হলো এই দুনিয়ার জমিনে থাকতে পারবে, এই দুনিয়ার জমিনের সবকিছু ব্যবহার করতে পারবে, কিন্তু মালিকানা দাবি করতে পারবে না। কি আনা? জিনে কইছেন যে এই গ্রাম আমাদের, জিনে কইছেন আগামীকালকে মাহফিল হইতে দিতাম না, এটা আমরার মাহফিল কইছে। জিনদেরকে ডাক দিয়া বলা হয় জিন জাতি এক নম্বর শর্ত আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে থাকতে পারবা, শর্ত হলো দুনিয়ার মালিকানা দাবি করতে পারবা না। জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ মালিকানা থাকলে থাক, না থাকলে নাই, দুনিয়া থাকবনি। আল্লাহ কয় দুনিয়া থাকবে। আমার আল্লাহ 2 নাম্বার শর্ত দিলেন জিন জাতি শোনো এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, শর্ত হলো অদৃশ্য থাকতে হবে, আকারবিহীন থাকতে হবে। জিনগুলো ডাক দিয়া কয় জান ভিতরে থাকবো নি? আল্লাহ কয় জান থাকবো। আল্লাহ এবার ডাক দিয়া কয় 3 নাম্বার শর্ত হলো তোমরা এই জমিনের যে কোনো জায়গায় থাকতে পারবা না, থাকতে যদি হয় সাগরের তলদেশে থাকতে হবে। জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ একবার ডাক দাও না, বলো না আল্লাহ। এই জিনগুলো ডাক দিয়া বলে আল্লাহ সাগরের তলদেশে থাকবো, এরপরেও আমাদেরকে বাঁচা রাখে। জিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের তলদেশে পাঠাইয়া দিলে শর্ত হলো তারা দুনিয়ার মালিকানা দাবি করবে না, আকারবিহীন থাকবে। আল্লাহ বললেন এই দুনিয়ায় থাকতে যদি হয় সাগরের তলদেশে থাকতে হবে, কারণ আমার আল্লাহর একটা সিদ্ধান্ত আছে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানব জাতি মানুষ জাতি পাঠাইবেন। মানুষ আর জিন বন্ধু যদি এক জায়গায় থাকে হেরা তাকে সাগরের তলদেশে, মানুষের থেকে সাগরের তলদেশে থাকে।
আল্লাহ ভালো করে জানে মানুষ সাগরের তলদেশে থাকবে না, মানুষ থাকলে থাকবে জমিনের উপরে। এই জন্য আমার আল্লাহ সাগরের তলদেশে এদেরকে পাঠাইয়া এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর নাম রাইখা, সুবহানাল্লাহ। কারণ এই জিনগুলো ছিল আল্লাহওয়ালা জিন। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ জিকির চালু রাইখা আমার আল্লাহ এই দুনিয়াটারে টিকে রাখছে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন উম্মতের দল শুইনা নাও, যখন সময় আমরা আমার আল্লাহকে বলে যাব, আল্লাহ থেকে দূরে চলে যাব, এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, যখন সময় এই দুনিয়ার জমিনে মানুষগুলো ওই জিনদের মতো আমার আল্লাহর নাম বাদ দিয়া মন চাই জিন্দেগি চালাইবে, আমার আল্লাহর গোলামি ভাব দিয়া মন চাই জিন্দেগি চালাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবী রাখবো না, পৃথিবী ধ্বংস করে দিব। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিলের কান্তারে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা যাও। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ কোরআন নাজিল করে করে বন্ধু সবকিছু জানায়া দিলে, কিন্তু বন্ধু কোন দিন কিয়ামত হবে আমার আল্লাহ জানান নাই। আমার আল্লাহ পাঁচটা জিনিস কারোকে জানান নাই। এক নাম্বার, কোন জায়গার ভিতরে কোন দিন বৃষ্টি হবে কি হবে না আমার আল্লাহ কারোকে জানান না। দুই নাম্বার, কোন জায়গায় ভূমিকম্প হবে কি হবে না পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক বলে দিতে পারবে না। তিন নাম্বার, কোন মেয়ের ঘরে ছেলে হবে না মেয়ে হবে বাবা মা বিয়ে দেওয়ার সময় বলে দিতে পারবে না। চার নাম্বার, কোন মানুষটা কোন দিন মারা যাবে পৃথিবীর কোন মানুষ জানে না। পঞ্চম নাম্বার, কোন দিন পৃথিবীটা কিয়ামত হবে পৃথিবীর কোন মানুষ বন্ধু জানে না। তবে কোন দিন কিভাবে কি হবে আমার আল্লাহ একটা সিজন দিয়া রাখছে, বৃষ্টির সিজন। ওই সিজনে বৃষ্টি হয়। আমার আল্লাহ কোন দিন কোন জায়গায় ভূমিকম্প হবে, কত সেন্টিমিটারের ভূমিকম্প হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। বলে ওদিক দিয়া ঘূর্ণিঝড় হবে, 60 মাইল বেগে যাবে, দেখা যায় যায় না 2 মাইল বেগেও। আমরা হুজুর বলতে যে যদি আমরার দেশের সাংবাদিকে বলে যে আগামী কাল থেকে 5 দিন বৃষ্টি হবে, আমি ছাতা ছাড়া বাজারে যাই। কি ছাড়া? কারণ হেরা যেহেতু কইছে তাহলে বৃষ্টি হওয়ার আশঙ্কা নাই। আর যেদিন কয় 5 দিন রোদ উঠবো এই দিন আমি ছাত্রী লইয়া বাজারে যাই। কারণ হেরা তো বিজ্ঞানী না, হেরা হইছে চুরির বিজ্ঞানী। কথা কোন ঠিক কিনে? আমাদের আবহাওয়া দপ্তরে মানুষ আছে, কিন্তু চা দুটো কোনদিন হেরা কইতে পারে না। সৌদি আরব সেদিন কয় ঈদ, এর পরের দিন কত বাড়িতে। কথা কোন ঠিক কিনে? হেরার কোন নিজস্ব কোন শক্তি। আমরা বাংলাদেশে একটা রিক্সার যে শলা ইডা বানানির মতো মেশিন, কিন্তু শয়তানের বুদ্ধি। বাংলাদেশও যে জাতের বুদ্ধি শয়তানি না বুদ্ধি, আর বিশ্বের কোন জায়গা দুই জাতের শয়তানি বুদ্ধি নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া যায় পৃথিবীর মানুষগুলো শুইনা না হয় পৃথিবী কোন দিন কিয়ামত হবে আমি আল্লাহ জানাইলাম না। তবে বন্ধু কিভাবে কার মরণ হবে আমি আল্লাহ জানাইলাম। মানুষ গুনাহগার গুলো মরবে কিভাবে, নেককার গুলো মরবে কিভাবে। মানুষগুলো বন্ধু ছেলে হবে না মেয়ে হবে যদিও জানান না। ওই মেয়ের ঘরে ছেলে অথবা মেয়ে যদি হয় আল্লাহ ওয়ালা, আল্লাহ বলনে ওয়ালা যেন না হয়। মা বাবার আদর্শ সন্তান কিভাবে তৈরি হয় আমার আল্লাহ কিন্তু সব কিছু জানায়া দিয়েছে। ভূমিকম্প যেন না হয় এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ।
বৃষ্টি যেন বেশি না হয়, এজন্য আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিছে। যেহেতু এই জিনিসগুলো কারোকে আমার আল্লাহ জানান নাই, এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, যেই কথা বলার জন্য এই কথাগুলো বললাম, যেই কত বোঝাবার জন্য এই কথাগুলো বললাম, ভালো করে বন্ধু কথাগুলো শুইনা না। এই পৃথিবীর জমিন ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা যখন সময় থাকবে না, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এ বান্দা আমার উম্মত শুইনা না, যখন সময় এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, দুনিয়ার নিজাম বন্ধু ঠিক থাকবে না, দুনিয়া আগের মতো বন্ধু চলবে না। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠায়, পশ্চিম আকাশে তখন সূর্য উঠাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ চন্দ্র ওঠায়, তখন চন্দ্র আগের মতো সঠিক সময়ে উঠবে না, সময়ের বন্ধু কোনো মূল্য থাকবে না। আল্লাহর পয়গম্বর নবীজি বলে, মানুষগুলো সকলে ধনী হইতে চাইছিল, কিয়ামতের পূর্ব মুহূর্তে বন্ধু যত ক্ষণিক সম্পদ আছে সম্পদগুলো বাহির করে দিবে। এই সম্পদগুলো মানুষগুলো পাইয়া এই মানুষগুলো সম্পদের পিছনে আর ছুটবে না। কেন ছুটবে না জানোনি? এ বন্ধু, দুনিয়ার সকল মানুষগুলো যদি ধনী হয়ে যায়, এই ধনী হওয়ার কারণে কেউ কারো বাড়িতে চাকরিতে যাবে, কেউ যেহেতু কারো বাড়িতে চাকরিতে যাবে না, তখন সময় বন্ধু দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। দুনিয়ায় যদি বন্ধু সকলেই ধনী হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ খনিক যত সম্পদ আছে সমস্ত সম্পত্তিগুলো আমার আল্লাহ শব্দ করে, তোমার এটা না করলো তুইও কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল সম্পদগুলো বন্ধ উঠা দিবে, সম্পদের মূল্য কারো কাছে থাকবে না। মানুষগুলো তখন অসহায় হয়ে যাবে, তখন সময় মানুষগুলো আল্লাহরে ডাকবে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ আর কারো তওবা কবুল করবে না। দুইটা সময় মানুষের তওবা কবুল হয় না। কয়টা সময়? ওয়াজাআত সাকরাতুল মাউতিল হক, যখন সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, বান্দার আর কোনো তওবা কবুল হবে না। দুই নাম্বার, যখন সময় পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে সূর্য অস্তমিত হবে, তখন সময় আর কারো তওবা কবুল হবে না। এখন তো আল্লাহ আমাদেরকে ডাকে, বান্দারে ঘুমাইস না, আয় ফজরের নামাজ পড়। তখন আল্লাহ আর ডাকতো না, আর মসজিদের মিনারায় আজানও হবে। এখন তো আমরা মসজিদের মিনারায় আজান হয়, আমরা খালি মুল্লা খালি গেউ 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 করে আসেনি জাতের বাচ্চা। মসজিদের আজান বলে হের কাছে এটা বেশ্যার আওয়াজের মতো লাগে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মসজিদের আজান তার কাছে ভালো লাগে না। অথচ একটা কথা আছে না, কার সজ্ঞায় খাও গো বান্দি ঠাকুর চিনো না। আমরা আজান দেই বিদায় এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছে, আর হে এখন আমরা রে কয় মোল্লারা। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা তাহাজ্জুদে ঘুম থেকে উঠি। আমরা বলতে আমরা সবাই যে উঠি তা না, আমাদের মধ্যে উলামায়ে কেরাম আছে যাদের চোখের পানির কারণে এই দুনিয়া এখনো টিকে আছে। কথা কোন ঠিক কিনা? শাইখে বালিয়ার একজন পিসাব ছিলেন ময়মনসিংহের। কেউ কোনদিন ময়মনসিংহ গেছেন কিনা জানি না। বালিয়ার এলাকার মানুষ, ময়মনসিংহ পুরো এলাকা গরিব, বেশিরভাগ এলাকা গরিব, কিন্তু বালিয়া একটা এলাকা আছে, এই এলাকার মানুষ খালি লন্ডন, চীন, জাপান, সুইজারল্যান্ড, মানে বড় বড় দেশ। বিষয় কি তারে জিগাইলাম, কয় আমরার হুজুরে আমরা লাগে দোয়া করছে, এই দোয়া আল্লাহ কাজে লাগাইছে। ও হুজুর আমরা বাড়িতে আইতো, আমরা হুজুরে কইতাম হুজুর একটু দোয়া করেন। ওই যে হুজুরে কইতাম দোয়া করেন দোয়া করেন, এখন হুজুর আমরা দোনি,
আমরা হুজুরের নিয়ে দোয়া করায় কয় হুজুর বালা করে খায়, যেদিন দাওয়াতি দিন বালা করে খায়, পরের দিন কয় হুজুরটা খাইতে হয়। কথা করতে কিনা কয় কি খানা। আর যদি দাওয়াত জানি সে হুজুরে খায় না, অল্প খাইয়ে উঠতে দেখা কয় দেখছিস নি কারবারটা, হ্যাঁ বেড়ায় আজকে বুঝছি আমরা কেন হইছে না, আরো দুই একটা মনে মাইরে কথা কোন ঠিক কিনা। মানে আমরা হুজুররা দুষের কোনো শেষ নাই। আমরা যদি খাই এও বিপদ, খাই না দুই তিন জায়গা খাইয়েছি, মরলে আরো বেশি বিপদ। মরল যে বেটা এটা তো শুধু হইয়া মরল না বেটা, আমরা দুষ খালি দুষ। আর বেতন যদি জিগান কত 3000, বেতন 3000, কিন্তু দুষ আমরা সব। আমরাও কই যা দুষ দিতে থাকো, অসুবিধা কিটা। আমরা দুষ দিলে আমরা শুনি না, আমরা কই নবীর দাওয়াত দিতেছি, আল্লাহর কোরআনের কথা বলতে থাকবো। তোর টাকা দিয়ে আমরা করতাম কিটা, তুই দেশ বেতন 3000, আমরা পাঞ্জাবির দাম হয় 6000। কথা ঠিক কিনা। আর দাওয়াত মাশাআল্লাহ, দাওয়াত হইলেও গাল না হইলে নাই। আমরা টিফিন 30 ঘরে 30 দিন, এখন নিয়ম আমরা ভাড়াইলি যে আগের মতো আমরা নাই। কথা ঠিক কিনা। যার ঘরে যায় হে শরমে বরমে হইলো একটা মুরুখ লইয়া। আমরা আবার সিস্টেম ভাড়াইছি, আমরা আবার ব্রয়লার একটু খাই কম। কথা ঠিক কিনা। দাওয়াত যেহেতু খাওয়াইতো তাহলে আমরা ব্রয়লার খাবো কেন, আমরা দেশিটা ছাড়া আবার খাই না। কয় হুজুরের দেশি ছাড়া খায় না, একদিনও তো মাসে একদিন, 12 মাসে 12 দিন খাওয়াইতাম, যা একটু কষ্ট করে বালা খাইলে। কিন্তু হে জানে না হুজুরে ভালো খাওয়াইলে তার হেডও একটু ভালো যে পড়ে। মেহমান যদি ঘরে আসে অনেকে রাগ করে, অথচ মেহমান রিজিক নিয়ে আসে আল্লাহর তরফ থেকে। বলেন আল্লাহু আকবার। আপনি যে জিনিস খাইতেন না ওই জিনিস মেহমানের লেগে যদি তরকারি রান্ধেন এতটুকু, মেহমান কি একলাই খাইব না, আপনিও খাইবেন। এই জন্য ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট হইতেছেন আপনাদের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্নাত ছিল আরেক নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আইয়ুব পয়গম্বর তিনি ধনী ছিলেন, খুব বেশি ধনী। তো আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে এমন প্রিয়, ফেরেশতারা ডাক দিয়া কয় আপনার আইয়ুব আপনি এত ভালোবাসেন, এত সম্পদ দিলেন, এত বেড়া দিলেন, এত মুরগি দিলেন, খামার দিলেন, আপনার আইয়ুব রে যদি আপনি ইটা না দিতেন তাহলে আপনার ইবাদতি আইয়ুব করত। আল্লাহ ডাক দিয়া কয় এটাই বুঝি তোমার কথা। আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহ কয়েক দিনের ভিতরে আইয়ুব পয়গম্বরকে গরিব বানাইলেন। কয়েক দিনের ভিতরে কি বানাইলেন? আইয়ুব পয়গম্বরের শুধু গরিব যদি বানাইতেন ঠিক আছে, গরিব বানানোর পরে আইয়ুব পয়গম্বরে আল্লাহ একটা রূপ দিলেন নৌকের গুড়িতে। নৌকে গুড়িতে কুষ্ঠ রোগ যাকে বলা হয়, নৌকের গুড়ি থেকে পচা শুরু করছে। পচতে 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 এমন অবস্থা হলো পুরা শরীর পচা শুরু করছে। এর পরেও আইয়ুব পয়গম্বর জিকির বন্ধ করে না, সব সময় বলে আল্লাহ 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 আল্লাহ। বলেন না আল্লাহ 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 আল্লাহ। এ মুসলমান বন্ধু, আইয়ুব পয়গম্বরের বন্ধু পোড়া শরীর পচা শুরু হয়ে গেল। আস্তে আস্তে আইয়ুব পয়গম্বরের বন্ধু মাথা আস্তে আস্তে পচা শুরু হয়ে গেল। মাথা থেকে বন্ধু পচতে পচতে নাক চক্ষু পর্যন্ত বন্ধু পয়সা গেল। আইয়ুব পয়গম্বর আস্তে আস্তে বন্ধু নাক পয়সা বন্ধু টুটের মাথায় চলে আসলো। টুট পয়সা গেল বন্ধু, এক পর্যায়ে জিহ্বার কাছে বন্ধু পোকা ঢুইকা যাবে।
পোকাটা ডুইকা পোকা ছিদ্র করে ফেলবে যেন জিহ্বা। এমন সময় আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ একবার ডাক দাও না, বলো না আল্লাহ, আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ। আইয়ুব পয়গম্বরে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি এত পুরা শরীর রাখে আপনি পোড়াইয়া দিলেন, আপনি নষ্ট করে দিলেন পোড়াটা শরীর বন্ধু আমার আল্লাহ পচাইয়া দিলেন। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে কোনো নালিশ করলেন না। যখন সময় জিহ্বায় ধরে ফেলবে পোকা, এমন সময় আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যদি আমার জিহ্বাটা পচাইয়া দেন আমি আপনারে ডাকবো কেমনে, আপনি আমার জিহ্বাটা পচাইয়েন না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইয়ুব আমি আল্লাহকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, এ আইয়ুব পয়গম্বর তুমি আমার পরীক্ষায় পাস হয়ে গেলা। সকল ফেরেশতারা মাথা নিচের দিক দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনার আইয়ুব এত আপনার ভালোবাসার মানুষ, আপনার আইয়ুব পয়গম্বর আপনার এত পাগল আমরা আগে বুঝি নাই। এই জন্য মুসলমান বন্ধু, এই দুনিয়ার জমিনটা বন্ধু ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ বলনে ওয়ালা এই দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ বলনে ওয়ালা যখন থাকবে না, আমার আল্লাহ এই পৃথিবীটাকেও রাখবে না। ডাকি আমরা যে নবীর ওয়ারিস, এটা খালি আমরা দাওয়াত সবে বরাত আইলে আমরা চিনি, দূরে কোন ঠিক সবে বরাত গেলে গিয়ে আস্তে আস্তে হুজুর নাই। এখন কালকে এক হুজুর আমার ফোন করে বলল, হুজুর 9 বাড়ির দাওয়াত খালি দুপুরে, কোন সময় আলাদা ফজিলত লিয়ে আইছে সবে বরাত। অথচ শবে বরাতের চাইতেও দামি রাত্রি হলো শবে কদরের রাত্রি। কথা বলেন ঠিক কি? হাজারো শবে বরাতের রাত্রিকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একটা শবে কদরের রাত্রি সমান হবে। শবে কদরের রাত্রি দামি হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এর ভিতরে একটা কারণ হলো এই শবে কদরের রাত্রিতে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এই শবে বরাতের রাতে তো কোরআন শরীফ নাজিল হইছে। হ্যাঁ, তাহলে আমরা যেটার মধ্যে বেশি দরকার এটার মধ্যে, যেটার মধ্যে বেশি ইবাদত করা, তবে হ্যাঁ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী, শাবান মাসের মধ্যবর্তী দিন আল্লাহর কাছে দামি শবে বরাত। আল্লাহ তাআলা মানুষের নসিব বন্টন করে এমন একটা হাদিস আছে, তবে সহিহ হাদিস না। আল্লাহর সহিহ হাদিস হলো, নবীর সহিহ হাদিস হলো, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এটা হলো ওয়াজ, এটা ওয়াজ করলে হুজুর আজকে টান হইছে না, আজকে কি হইছে না, টান হইছে না। যদি মনে করেন কয়েকটা টান টুন দিয়া উল্টা হল্টা কতলা কইলা, ও আজকে হুজুর ওয়াজ করছে, কথা কোন ঠিক কিনা? কারণ যেহেতু কালকে শবে বরাতের রাত্রি, অবশ্যই আমরা রোজা রাখবো, অবশ্যই আমরা ইবাদত করব, তবে ওই ইবাদত নিজের জন্য করব আগে। কার জন্য? আগে জোরে বলেন, কার জন্য? নিজের জন্য। এরপরে বাবা যদি না থাকে, মা যদি না থাকে, কবরের সামনে সবাই দল বাঁধা যাইব না একা একা? হাদিস, বুখারী শরীফের হাদিস বলবো। নবী রাহমাতুল লিল আলামিন শবে কদর, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, নবীজি এমন একটা মধ্য রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুম যাইতেছিলেন।
হঠাৎ করে রাত্রিতে আল্লাহর পয়গম্বরের মনে হলো এই রাত্রিটা হলো দামি রাত্রি, এই রাত্রি হলো শবে কদরের রাত্রি, শবে বরাতের রাত্রি। আল্লাহর পয়গম্বর শবে কদর অথবা শবে বরাত দুইটার মধ্যে এক রাত্রিতে আল্লাহর পয়গম্বর নবীজি ওই জান্নাতুল বাকি নামক গোরস্থানে, যেখানে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা শুয়ে আছেন, সেখানে যাইয়া আল্লাহর পয়গম্বর নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার মাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো। আমার আল্লাহ তখনই আয়াত নাযিল করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমরা তো এগুলো জানি না, জানি এজন্য মা বাবার জন্য দোয়া করতে হলে একা একা যাবেন, দলবদ্ধ হইয়া ওই রাত্রে নয়। একা একা যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাদা নাই দাদি নাই, যাবেন একা একা না দলবদ্ধ হয়? না হুজুর বাড়া করে লুইয়ে যাওয়ার লাগবে, হুজুর গেছে না করে কত হুজুরের চাকরি জায়গা মাজুর এখন আছে না নাই? একা যাবেন, আপনি যা পারেন তা পড়বেন, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে বলার জন্য বড় ইলম ওয়ালা আমল ওয়ালা হওয়ার দরকার নাই। আপনি বলবেন, আল্লাহ শুনবে। জোরে কোন আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, এই জমিনে কে থাকবে? থাকলে আল্লাহ দুনিয়া রাখবে। আজকের ওয়াজ সফল, আজকের মাহফিল সফল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এই দুনিয়ার সকল সম্পত্তিগুলো ওটা দেওয়া হবে, দুনিয়ার অস্তিত্ব ঠিক থাকবে না। বন্ধু, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকেই ধ্বংস করে দিবেন। মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটারে বন্ধু ধ্বংস করে দিবে। বন্ধু কোন দিন ধ্বংস করে দিবে জানেন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আল্লাহর পয়গম্বর যখন এই কথাগুলো বলছিলেন, তখন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলে, এই পৃথিবীর জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ এই পৃথিবীটারে ধ্বংস করে দিবে। আমার আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই দুনিয়ার জমিনে যতগুলো গুনাহগার ছিল, বদকার ছিল, পাপিষ্ঠ নাফরমান গুলো ছিল, ওই পাপিষ্ঠ নাফরমান গুলো যখন বেড়ে যাবে, আমার আল্লাহ এই পৃথিবী রাখবেন না, পৃথিবী ধ্বংস করে দিবেন। এ মুসলমান বন্ধু, এগুলো কেন ধ্বংস করে দিবেন? আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সকল মানুষগুলারে বন্ধু ওটাইয়া আমার আল্লাহ বিচার করবেন। মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, দিনের কান লাগা শোনো, 5 মিনিটের ভিতরে বন্ধু আলোচনা শেষ করব। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার আবার নবীজি বলেন, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, কারো উপরে বন্ধু জুলুম করে বিচার করবেন না। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, সকল মানুষগুলাকে ওই দিন উলঙ্গ করে উঠানো হবে, মানুষগুলার বন্ধু অস্তিত্ব থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব বন্ধু আমার, কিভাবে কিয়ামত হবে জানা দেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ
فكانت أبوابا আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র বন্ধ কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুর বু'থিরাত, এই কবর থেকে মানুষগুলোরে আবার জীবিত কইরা উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা মানুষগুলোকে হাসরের ময়দানে উঠাবেন, আল্লাহ বিচার করার জন্য। ওই দিন কারো উপর আল্লাহ জুলুম করে বিচার করবে। আমার বন্ধু মানুষ সুন্দর আলোচনা করে, আমি আর আলোচনা করে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না।